গোপীনাথ রাতের অন্ধকারে প্রতিদিন 12টা মালসা দেওয়া হতো। একটা মালসা গোপীনাথ মাধবেন্দ্রপুরীর জন্য চুরি করে আঁচলের তলায় মানে চাদরের নিচে রেখে দিয়েছিল। 11টা মালসা বিতরণ করেছে। আর প্রতিদিন কি গুনে গুনে বিতরণ হয়? রাত্রিবেলা যখন গোপীনাথকে শয়ন দিয়ে চলে গেল, দৈববাণী করলো গোপীনাথ, পূজারী পূজারী, তুমি তো রোজ 12টা মালসা দাও, আজকের কি এমন হলো তুমি 11টা মালসা ভোগ বিতরণ করলে? প্রভু আমি তো 12টা মালসা দিয়েছি। বলে হ্যাঁ দিয়েছো 12টা মালসা, কিন্তু বিতরণ করেছো 11টা মালসা। প্রভু তাহলে আরেকটা মালসা কোথায়? যাও মন্দিরে গিয়ে দেখবে আমার চাদরের নিচে একটা মালসা আমি চুরি করেছি। প্রভু তুমি চুরি করেছো? কার জন্য? যাও ওই দূরে গিয়ে দেখবে গাছতলায় আমার এক কাঙাল ভক্ত বসে বসে খাচ্ছে। ও যে খিদেতে মরে গেলেও কোনদিন কারোর কাছে কিছু চাইবে না। যাও তুমি গিয়ে নিয়ে এসো, ওই ভাণ্ডটা নিয়ে মাধবেন্দ্রপুরীকে খাইয়ে দাও। পূজারী সকাল হতে না হতে ছুটল। কোথায় আছো মাধবেন্দ্রপুরী? যার লাগি গোপীনাথ ক্ষীর কইল চুরি। যখন মাধবেন্দ্রপুরীর কাছে দিল, ক্ষীরটা তো সেবা করলো, কিন্তু বাবা প্রসাদিত ভগবান চুরি করেছে ভক্তের জন্য, মালসাটা ফেলেনি। মাধবেন্দ্রপুরী মালসাটা আঁচলে রেখে দিয়েছিল। প্রসাদ মালসাটাও তো প্রসাদ। কি বাবা আপনাদের মনে কি এটা জাগে? মালসায় যেটা আসল বস্তু প্রসাদ পেয়ে নিলাম, আর মাটির মাল পাত্রটা ফেলে দিলাম, কিন্তু মাধবেন্দ্রপুরী ফেলেনি। গোপীনাথ আমার জন্য চুরি করেছে। আমি বৃন্দাবনে যাবার পথে যদি খিদে পাই, এই মালসাটা টুকরো টুকরো করে আস্বাদন করি। এরা হচ্ছে ভক্ত। ভক্ত সবসময় নিরঞ্জন, ভক্ত সবসময় লোকালয়ে থাকে। আজকে নিরজনে দাঁড়িয়ে আছে শ্রীধর, আর ভক্তরা সবাই লাখ লাখ ভক্ত দাঁড়িয়ে আছে, আর প্রভু হরি নাম করছে, আর পিছনে শ্রীধর দাঁড়িয়ে দাঁড়িয়ে বলছে তোমার নামে মিতে না। এটা বাবা বিজয় সরকারের একটা গান। তোমার নামে মিতে না নয়ন ঝরে প্রেম বনা ভেসে ভাষাগুলো লিখেছে দেখো কেমন। বিজয় সরকার ভগবানের উদ্দেশ্যে জানাচ্ছে দয়াময়, সারা জীবন আমি যতদিন বাঁচব আমি যেন চিরকাল করে দাও করে দাও তোমার নামে আবারও কি বলছে দেখো, আবার যদি আসে দয়া
এ ভব সংসারে যেন কৃষ্ণ ভক্ত মায়ের গর্ভে জনম দিও রে দয়াল বরে যদি আসে দয়াল এ ভব সংসারে যেন কৃষ্ণ ভক্তি মায়ের গর্ভে জনম দিও মোরে ও দয়াল মুছি দয়াল আমি সুচি আমার মনে যদি রাগি কামনা বাসনা ছেড়ে কবে শুদ্ধ হবে মন, কবে ভক্ত সঙ্গে প্রেমে তরঙ্গে যাব মধুর বৃন্দাবন। কামনা আর বাসনা ছেড়ে শুদ্ধ হবে মন, কবে ভক্ত সঙ্গে প্রেমে তরঙ্গে ভাসিব গোপী আমি সঙ্গে মিশে আমি ব্রজগোপী আমি ব্রজগোপী সঙ্গে মিশে ওই ভক্ত পদ ধুলা মাগিব নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি
দয়ালি গুরু গো নিতাই চাঁদকে বলল দাদা তুমি যাও শ্রীধরকে খবর দাও যেন আমার কাছে আসে। নিতাই চাঁদ গিয়ে যেই না শ্রীধরকে খবর দিল বাবা, অত ভক্তির মধ্যে শ্রীধরকে গিয়ে নিতাই চাঁদ বলছে শ্রীধর আমার ভাই তোমাকে ডেকেছে। প্রভু ডেকেছে আমার? তাড়াতাড়ি করে পুটলিটা নিয়ে বাবা একেবারে প্রভুর চরণে আছাড় খেয়ে পড়ল। হাত দুটো তুলে শ্রীধরকে বলছে শ্রীধর আমার জন্য তো এরা কত ভালো ভালো খাবার এনেছে, ও শ্রীধর তুমি কি এনেছো? পুটলিটা লুকাচ্ছে। কিছু আনিনি তো প্রভু। আনিনি বললে হবে? আমি জানি তুমি কিছু লুকাচ্ছ। জোর করে প্রভু আমার পুটলিটা নিয়েছে, আর নিয়ে বাবা যেই না পুটলিটা খুলেছে দেখেন একটা কাঁচা মোচা। শ্রীধর আমি তো মোচা খেতে ভালোবাসি, আর আনলে তো আনলে রান্না করার সময় পাওনি। হে বাবুরা হরি আমার কানে যখন সংবাদ এলো তখন নদিয়া থেকে সবাই তোমার চরণে চলে এলো। আমার মনে ভয় হলো মোচা রান্না করতে গিয়ে যদি দেরি হয়ে যায়, আর যদি তোমার সঙ্গে সাক্ষাৎ না হয়, তাই গৌর হরি কাঁচা মোচা কেটে নিয়ে চলে এলাম। প্রভু জানি এ তো তোমার সেবার যোগ্য আমি তাই গৌর হরি আমি কি দিয়ে সেবা দেব বলো, এত সেবা যোগ্য নয় হে। আমার গৌর হরি বলল শ্রীধর তোমার এই মোচারে আস্বাদন পাবার জন্য আজই আমি আর বৃন্দাবনে যাব না। শ্রীধর তুমি নিজের হাতে মোচা রন্ধন করে আমাকে তুমি খাইয়ে দেবে, তারপরে আমি বৃন্দাবনে যাত্রা করব। তাই বলল শ্রীধর। আর সেবা দেবার পর মহাপ্রভু বললেন শ্রীধর কত মাস কত বছর তোমার কাছে বাজার করে খেলা, এবারে বলো তুমি আমার কাছে কত টাকা পয়সা চাও? হিসেব করে রেখেছো তো আমি কত বছর তোমার কাছে ওই থোর কচু কলা মোচা লাউ নিয়ে নিয়ে খেয়েছি, বলো তোমার কত টাকা লাগবে? বছরে কত টাকা হয়েছে? শ্রীধর বলল গৌর হে আমি সব দিনের বাজারে হিসাব করে রেখে দিয়েছি, বলো কি চাও তুমি আমার কাছে? দয়াল হরি এই সংসারের মায়াতে পড়ে যদি তোমার বাড়ির ঘাটে আমার যেতে দেরি হয়ে যায়, একান্ত যদি তুমি আমায় কিছু দিতে চাও, এই সংসারের ঘানিতে পড়ে হাবুডুবু খেতে খেতে যদি তোমার কথায় আমি কখনো ভুলে যাই, যেদিন আমার নিদানের সময় হবে, যেদিন আমার চারজনা বাঁশের দোলায় নিয়ে যাবে, গৌর হে তুমি আমার সামনে এমনি করে দাঁড়ায় থেকো, যেদিন আমার দেহ থেকে প্রাণ পাখিটা চলে যাবে, হে গৌর হে তুমি আমার হাতে ধরে
থাকতে থাকতে যারা ভজন করে না, যদি বার্ধক্যকালে আমার কাছে আসতে ভুলে যায়, আমি তার হাতে ধরে নদী আমি পার করে দিই। তাই তো সবাই হরি বল হরি বল হরি বল। একেবারে বলে না হে, আমি তার হাতে ধরে পারে করে দিয়ে। ভগবান বললেন যে আমারে চাই তারই আমি চাই, যে আমারে না চাই তারই আমি না চাই। হরি বল। কি বলছে? যে আমারে চাই তারে আমি চাই, যে আমারে না চাই তারে আমি না চাই। হরি বল। যুধিষ্ঠির মহারাজ যুদ্ধে যাবে, যুদ্ধে যাওয়ার আগের দিন ভগবান কৃষ্ণকে ডেকে বলল, কৃষ্ণ আমি তো যুদ্ধে যাব, যুদ্ধে যাওয়ার আগে ক্ষণকাল বিলম্ব করো, একবার আমার বড় মার কাছে যেতে চাই। মায়েরা আপনারা বলেন তো যুধিষ্ঠির বড় মাটাকে? গান্ধারী, 100 ছেলের মা। তা কৃষ্ণ বলছে যুধিষ্ঠির দাদাকে, তুমি বড় মার কাছে কেন যাবে? ও হে কৃষ্ণ দয়াময়, আমি বড় মার কাছে কেন যাব জানো? ওই যুদ্ধে যাবার কালে আগেবার আমি বড় মার পদধূলাটা শিরে নিতে চাই। ভগবান শোনা মাত্র দাদা তোমার মাথা ঠিক আছে তো? যে বড় মা জীবনে তোমার ভালো চাইলো না, যে বড় মা ঠাকুরের কাছে মানত করলো কবে আমার যুধিষ্ঠির মৃত্যু হবে, ভীম অর্জুন নকুল সহদেবে প্রাণ হারাবে, যে বড় মা ঠাকুরের কাছে মৃত্যু কামনা করে, আর তুমি কিনা যুদ্ধে যাবার আগে সেই বড় মাকে প্রণাম করবে? কৃষ্ণ রে, এই কথাটা অন্য কেউ বললে সাজত, কিন্তু তোর মুখে সাজে না ভাই। কেন জানিস? সে যে আমার বড় মা হয়, আমার মায়ের থেকে বড় মার জায়গা আগে হয়। আরে যদি শুভ কাজে যেতে গিয়ে শত্রু হলেও যদি আমার মায়ের থেকে যে বড় হয়, তারে পদধূলা যদি আমার শিরে না নি, কোনদিনই আমি যুদ্ধে গিয়ে জয়ী হব না। গুরুজনের পদধূলা গুরুজনের পদধূলা আমার শিরে না নিলে আমি যুদ্ধে গিয়ে জয়ী হব না। ভালো করে অনুভব করে দেখেন মায়েরা, আপনার সংসার জীবনে পাশবাড়ির সঙ্গে খুব ঝগড়া, খুব দ্বন্দ্ব, মানে এত ঝগড়া বাবা থানা পুলিশ হচ্ছে। আচ্ছা বলো তো বাবা, সকালবেলা ঘুম চোখটা খুলেছো, স্নান করে একটা শুভ কাজে বার হবে, আর পাশবাড়ির সেই শত্রু যদি তোমার সামনে পড়ে যায়, সত্যি করে বলবে মা, হরিবাসরে মিথ্যা বলতে নেই, শত্রু যদি সামনে পড়ে যায়, শত্রুকে প্রণাম করে তুমি তবে যাবে শুভ কাজে? যাবে? সঙ্গে সঙ্গে দরজা বন্ধ করে মাথায় হাত দিয়ে বসে পড়বে, হায় 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 গো, দিনটা মাটি হয়ে গেল, শত্রুর মুখ দেখলাম। কিন্তু বাবা এটা আমার কথা নয়, মহাভারত প্রমাণ দিল, শত্রু হলেও সে যদি গুরুজন হয়, শুভ কাজে যাচ্ছ, হচ্ছে নয় থানা পুলিশ, তাতে তোমার অসুবিধা কি? শুভ কাজে বার হচ্ছ, শত্রু যদি গুরুজন সামনে পড়ে যায়, পাদ ধুলাটা নিতে শেখো, আর যদি নিতে পারো সব কাজে জয় জয়কার হবে। আমার কথা নয়, যুধিষ্ঠির মহারাজ প্রমাণ দিল মহাভারতে। ভগবান বলছে ঠিক আছে, যখন বড় মাকে প্রণাম করবেই তা যাও, তবে দেরি করবে না, কেমন? প্রণাম করেই তুমি চলে আসবে। এইবারে যুধিষ্ঠির মহারাজ গেল গান্ধারী বড় মার কাছে। আমা এই জায়গাটা ভালো করে শুনবেন। আচ্ছা বলো তো, সন্তানের মঙ্গল অমঙ্গল প্রথমে কে বোঝে? মা। মা ডাকটা খুব ছোট ডাক, সব অক্ষর দুটো করে আছে, দেখো মা ডাকটা একটা অক্ষর। তা গান্ধারী তো 100 ছেলের মা, বুঝতে পেরেছে আমার 100টা ছেলে যুদ্ধে যাবে, ওরা কেউ আর ফিরবে না,
গান্ধারী বসে বসে কাঁদছে। আরে বলে কৃষ্ণ রে, আমার 100টা সন্তানের মধ্যে 99টা খারাপ করতে পারতে, কিন্তু কৃষ্ণ একটা ছেলেকে কি তুই ধর্মের পথে নিয়ে যেতে পারলি না? একেবারে 100টা খারাপ করে দিলি। একটা মেয়ে হলো তাকেও তুই খারাপ করে দিলি, একটা জামাই হলো জয়দ্রথ তাকেও খারাপ করে দিলি। কোন মানুষ আমার ধর্মের পথে গেল না, কেন করলি রে? কাঁদছে। আর যুধিষ্ঠির মহারাজ এসে ডাকছে বড় মা। যেই না বড় মা বলেছে বাবা, গান্ধারী দরজায় এসে দেখে না সব থেকে বড় শত্রু ডাকছে। গান্ধারী এসে কোমরে হাত দিয়ে বলছে কি চাস? কেন এসেছিস আমার ঘরে? ও কালকে ছেলেরা যুদ্ধে যাবে দেখতে এসেছিস, আমি কত আনন্দে আছি। বলে না, ওই জন্য আসেনি বড় মা। তাহলে কেন এলি? তার একটাই কারণ, বড় মা আমি জীবনে তোমার কাছে কিছু চাই না, আজ আমি তোমার কাছে একটা জিনিস চাইব, তুমি দেবে। বল কি চাস? না ওরকম করি নয়, আগে ত্রিসত্য করো। ত্রিসত্য করব। যুধিষ্ঠির বলছে বড় মা একেবারে তুমি আমার মাথায় হাত রেখে আশীর্বাদ করে দাও, কাল সকালবেলা যদি আমি যুদ্ধক্ষেত্রে দাঁড়াই, ওই প্রথমে দিনে যুদ্ধে যেন আমার মরণ হয় গো। নিতাই গৌর হরি গো। হরি বল। নানা চাহি না গো, যেন প্রথম দিন যুদ্ধে আমার মরণ হয় গো। যেই না যুধিষ্ঠির বলছে আশীর্বাদ করু আমার মৃত্যু হয়, যেন কালকে চমকে উঠেছে। অসম্ভব, আমি বড় মা হয়ে তুই আশীর্বাদ দেব মৃত্যু হোক? হ্যাঁ রে, কেন চাইছিস মৃত্যু? ওগো বড় মা, এই জগতে যদি বড় দাদা বেঁচে থাকে, যদি কোনো ব্যক্তির কোলের ভাই চলে যায়, সে তো জানে যে দাদা ভাই হারিয়ে বসে আছে। তুমি বুঝবে না বড় মা, ভাই হারানোর যে কত জ্বালা। আমি দাদা বেঁচে থাকবো, আমার কোলের ভাই চলে যাবে, আমি সইতে পারবো না। তাই আশীর্বাদ করে দাও যেন প্রথম দিন আমার মৃত্যু হয়। প্রকৃত যদি কারোর মাতৃত্ব থাকে বাবা, যত বড় শত্রু হোক মাথায় হাত দিয়ে বলতে পারবে যে কালকে তোর মৃত্যু হোক। পিছনে অনেক কথা বলবে, ওই সামনে দাঁড়িয়ে তুমি মাথাটা পেতে দিয়ে আশীর্বাদটা নাও তো দেখি কোন মায়ের মাতৃত্ব যার আছে। কারণ সব মা তো মা নয়, জন্ম দিলেই মা নয়, এইটা যেন ভুলে যাবেন না। সবার মধ্যে মাতৃত্ব নেই, হ্যাঁ সব মা মা নয়। তো এগুলো বলতে গেলে বাবা সে সারা রাতে শেষ হবে। যাই হোক, অন্যদিনে আবার আলোচনা হবে এদিকটা। তো এইবার যেই না বাবা মাথায় হাত দিয়ে যে সব থেকে বড় শত্রু আশীর্বাদ দিল কি জানো? ওরে খোকারে, আমি বড় মা জীবনে তোকে কোনোদিন ভালো কিছু দিই নাই, তবে জীবনে যদি কোনোদিন তোর সন্তান রূপে ভালোবাসি, আজ আমি তোর নিজের হাতে নিজের মুখে বর দিলাম। কি বর দিলে বড় মা? কাল আমার মৃত্যু হোক? বলে না, ওরে যথা ধর্ম ওরে তথা জয় রে। তাই ওরে ধরে হাত খায় রে, যথা ধর্ম তথা জয় হোক। যারা ধর্মকে আঁকড়ে ধরে স্বয়ং ধর্ম তারে রক্ষা করে। আশীর্বাদ দিলাম যুধিষ্ঠির, তোরা জয়ী হয়ে ঘরে ফিরবি। আমি এই আশীর্বাদ করে রাখলাম, জয়ী হয়ে ঘরে ফিরবি। আশীর্বাদ দিল জয়ী হয়ে ঘরে ফিরবে। আজকে দুর্যোধন মানে গান্ধারীর নিজের ছেলে, বড় ছেলে বলল মা কাকে তুমি বর দিলে? ওরা
জয়ী হয়ে আসবে, ওরা তোমার শত্রু। গান্ধারী বলল, চুপ করে বাবা, আমি তোর মা হয়ে আশীর্বাদ দিলাম, রক্তের খেলা বন্ধ কর, তুই ওই যুদ্ধে গিয়ে জয়ী হতে পারবি না। কিন্তু বাবা, যারা অহংকার ব্যক্তি হয় কারোর কথা তোয়াক্কা করবে না, এটা বাস্তবে মিলিয়ে নেবেন। যাদের হৃদয়ে অহংকার থাকবে, নিজে যেটা মনে করবে ঠিক, তুমি যে কোনো উপদেশ দেবে তোমার কথাটা যে প্রাধান্য দিতে হবে, অহংকার ব্যক্তিদের এটা থাকবে না। আমি যেটা করছি ঠিক, আমি যেটা বলছি ঠিক, আর আমি যেটা করে দেখাচ্ছি সেটাও জগতে ঠিক। মানে অহংকার ব্যক্তিদের জীবনে তুমি ভুল ধরতে পারবে না। আর অহংকার ব্যক্তিরা কারোর কাছে বাবা মাথা নিচু করতে শেখে, সব কাজে বাবা মাথা উঁচু করে বেড়ায়। কিন্তু গান্ধারী বলেছিল, খোকা আমি মা হয়ে তোকে বলে রাখলাম, তোর এই অহংকারের জন্য খুব তাড়াতাড়ি পতন হবে হবে হবে। ভালো করে বিচার করে দেখেন, 100টা ছেলে যুদ্ধে যাবার কালে কেউ বাবা মাকে প্রণাম করে যায়, আর গান্ধারী যারা শত্রু পঞ্চ পাণ্ডব, কুন্তী মায়ের সন্তান, মাতৃর 2টো সন্তান, কুন্তী মায়ের 3টে সন্তান, মাতৃর সহমরণের পর কুন্তীর হলো 5টা ছেলে, আর সেই 5টা ছেলে যুদ্ধে যাওয়ার আগে বড় মা বড় জ্যাঠামশাইকে প্রণাম করে তারপরে গেল। তাহলে মহাভারত কি শিক্ষা দিল বাবা? আমার শিক্ষা নয়, যারা শুনেছেন, যারা পড়েছেন, যারা শুনলেন, যত বড় শত্রু হোক, কোন শুভ কাজে যাবার কালে যদি পড়ে যায় সামনে, প্রণাম করতে শেখো। আর গুরুজনদের পদধূলা যত তুমি নেবে, তুমি সকল কাজে জয়ী হবে। ওই গুরুজন হরি বল, হরি বল, হরি বল। পদধূলা দিলেই তুমি সকল কাজে জয়ী হবে। তাই তো চৈতন্য মহাপ্রভু আছে নদিয়ার মাটিতে দাঁড়িয়ে কি করছে জানো? কেহ বলে পুরবেতি রাবণ বধিলা, কেহ বলে পুরবেতি, আমা উলু কই মাঠে বুঝতে গেছো? আমা মাঠের উলুর কথা বলিনি, এখানে উলু আছে। উ শব্দে রাধা, আলু শব্দে কৃষ্ণ। যে জিহ্বায় বেশি উলুর ধ্বনি দেবে কৃপা তাড়াতাড়ি হবে। ওই একটু উলুর ধ্বনি দাও। কেহ বলে পুরবেতি রাবণ বধিলা, কেহ বলে পুরবেতে আমার গোরারি। গোরা 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 গোরারি। গোরা 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 গোরারি, গোরা গোরারি। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। কেহ বাটে পুনাবেতে রাবণ বধিলা, অগোলকের বৈভব লীলা প্রকাশ করিলা। ওই গোলকের বৈভব লীলা প্রকাশ করিলা। শ্রী রাধার ভাবে গোড়ায় অবতার, और श्री राधारी भाविए में गोटाय अवतार। হরে কৃষ্ণ নাম গৌ করিলা প্রসার। ওই হরে কৃষ্ণ নাম গৌর হরিরা প্রচার। এইবার লীলা প্রকাশ হলো, এইবার লীলা প্রকাশ হলো, গোলকের বৈভব লীলা প্রকাশ করিলা। ওই গোলকের বৈভব লীলা প্রকাশ করিলা। বাসুদেব ঘোষ কহে করি জোড়হা, অগো জেগে গো সেই কৃষ্ণ
সেই তো জগন্নাথ। সেই তো জগন্নাথ। আহা বাসুদেব ঘোষে কহে এইবারে লীলা প্রকাশ হলো বাসুদেব বাসুদেব ঘোষে কহে এইবারে লীলা প্রকাশ হলো বাসুদেব বাসুদেব ঘোষে বাসুদেব ঘোষে কহে এইবার লীলা প্রকাশ হলো বাসুদেব ঘোষে কহে এইবার লীলা প্রকাশ লরে বাবা বাসুদেব ঘোষে কহে। শ্রীকৃষ্ণে যতে খেলা সর্বোত্তম নরলীলা নরভূ তাহার স্বর গোপবেশ কৈশোরে নটবা নরলীলা হয় তাহারে অনুরোধ যাইরে লীলা বলি হারি কৃষ্ণায় বাসুদেবায় হরয়ে পরমাত্মনে সনাতু কৃষ্ণাশায় গোবিন্দায় নমো তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বৃষভান সুতেরি টাঙে নানামি হরি হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতি গোপীশ গোপী
व्रज श्रीनं पादरेणुमवेशसा या संहरि कतत गीतं प्रणति भुवनत्रया वन्दे नन्दव्रजश्रीणा पादरेणुमवेशसा या संहरि कतकदिका प्रणति भुवनत्रया वन्दे नन्दव्रजश्रीनं पादरेणुमवेशसा या संहरि कतत गीतं प्रणति भुवनत्रया वन्दे नन्दव्रजश्रीणा पादरेणुमवेशसा या संहरि कतकदिका प्रणति भुवनत्रया वृंदावन माधुवा রাধে চলুন আজকে আমরা সবাই যাব মধুমাশ্রী ধাম বৃন্দাবন ধাম। তো এতক্ষণ যখন নবদ্বীপে ছিলাম একবার দেখি সবাই মিলে প্রেম সে বলেন তো গৌর সুন্দর কি জয়, নবদ্বীপ ধাম কি জয়, সচির নন্দন কি জয়, ধ্বনিটা হলো কি জয়। এটাও জয় বললাম, ধ্বনিটা হলো কি এটা নাকি জয়? এইটা জয় নয়, ভক্ত ডুবে গেছে বিভোর হয়ে গেছে বুঝতে পারছে না কি বলছি। কিন্তু মায়েরা এটা জয় নয়, ধ্বনিটা হলো কি মানে হলো না, একটু প্রেম সে দিতে হবে, জোরে দিতে হবে। এত জোরে দাও কত দূর শোনা যাবে গো? রানাঘাট যাবে, হাঁসখালি যাবে, বৃন্দাবন যাবে। বাহ, মানে মনে স্পিড আছে, যাবে। এই বিশ্বাসটা রাখতে হবে যে যাবে। এ জন্মে না হোক, এর পরের জন্মে না হোক, সাধিতে সাধিতে যদি কৃষ্ণ কৃপা করে এ জন্মে না হয় জন্ম জন্মান্তর, কিন্তু কৃপা হবে, আজ না হোক কাল। তো দেখি যাদের বিশ্বাস আছে যে কৃপা হবে, ওই দেখি হাত দুটো তোলো তো দেখি একবার আমার মতো। এই জন্যই হবে, বেশ। তো দেখি কই আমার দাদা ভাইদের হাত উঠছে না কেন? চরণ ধরে সবাই দেখি একসঙ্গে তোলো সবাই। এইদিকে আমার দিদি ভাইরা বোনেরা যারা আছো, আমার পিছনটা ধসে যাচ্ছে কেন? এই ধসা রোগটা ভালো নয়, তোলো সবাই একসঙ্গে বলো গৌর সুন্দরী কি জয়, নবদ্বীপ ধাম কি জয়, সচির নন্দন কি জয়, বিষ্ণু প্রিয়া কি জয়, নিতাই চাঁদ কি জয়, ভক্ত বৃন্দ কি জয়, হরিবাসন ধাম কি জয়, সাধু গুরু বৈষ্ণব কি জয়, আপন আপন গুরু চরণ জয়, নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। চলো এবার আমরা সবাই যাব মধুমাশ্রী ধাম বৃন্দাবন ধাম। আর যেতে গিয়ে একটা ভজন গাইতে গাইতে যাওয়া হোক, আমার একটা ভজন হোক। চলো আমি আর আমার সম্প্রদায় সবাই যাব, কয়েকটা উলুধ্বনি দাও। বৃন্দাবন ধাম अपार जपे जा राधे राधे ओ राधे अलवेली सरकार जपे जा राधे राधे